রাজধানী দিল্লির একেবারে কাছে, মাত্র 23 কিলোমিটার দূর, সেইখানে এই নকল দূতাবাসের হদিশটাকে ইউপিএসটিএফ পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা সে বছরের পর বছর ধরে চালাচ্ছিল কিভাবেই বা সামনে এলো আজকে গোটা বিষয়টা? দেখো, স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন হচ্ছে, কারণ আমরা একটু আগে বলছিলাম যে এমবাসিতে যে ধরনের গাড়ি ইউজ হয় সেই গাড়ির নাম্বার প্লেট ইউজ করতো হর্ষবর্ধন। এরকম 18টা নাম্বার প্লেট পাওয়া গেছে বাড়ি থেকে, এবং সেগুলো বিভিন্ন লাক্সারি গাড়িতে, বিলাসবহুল গাড়িতে লাগানো, এবং সেই গাড়িগুলো দিল্লি, গাজিয়াবাদ শহরে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতো। তাহলে তবে পুলিশ আধিকারিকরা বা এসটিএফ এর নজরে কেন এতদিন আগে বিষয়টা এলো না, এটাই সব থেকে বড় প্রশ্ন। এছাড়াও এই হর্ষবর্ধনের বাড়ি থেকে একটা স্যাটেলাইট ফোন রিকভারি হয়েছে শুভ্রজিৎ। এই ধরনের স্যাটেলাইট ফোন সে কি করতে বাড়িতে রেখেছিল সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন। এবং যেমনটা আমরা আগেও বলছিলাম যে বিভিন্ন দেশের পাসপোর্ট, নথি, ছবি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সুপার ইম্পোজ করা, মস করা ছবি, যাতে লোকজনকে বোঝাতে সুবিধা হয় যে তার কানেকশনটা কত দূর অবধি বিস্তৃত। ঠিক সেই কারণেই এই ধরনের সুপার ইম্পোজিশন করা ছবি সে বাড়িতে রেখেছিল, এমনটাই ইউপিএসটিএফ এর অফিসিয়ালসরা মনে করছেন। বাড়ি থেকে হিউজ অ্যামাউন্টের ক্যাশও কিন্তু এখনো পর্যন্ত রিকভারি হচ্ছে, 44,70,000 টাকা। ওকে জিজ্ঞাসাবাদের প্রসেস চলছে, এবং ওর আর কোন কোন জায়গায় ওর প্রপার্টি রয়েছে বা এই ধরনের কিছু রয়েছে কিনা, এমবাসির নাম করে তিনি কিছু চালাচ্ছেন কিনা দূতাবাসের নাম করে, সেটাও ইউপিএসটিএফ দেখছে। ময়ূক, আপাতত তোমায় ধন্যবাদ। আমি আরেকবার আপনাদের বলবো, এই যে নকল দূতাবাসের হদিশ পাওয়া গিয়েছে, গোপন সূত্রে খবর পায় ইউপি পুলিশ ও এসটিএফ, তারপর অভিযান চালিয়ে এই নকল দূতাবাসের তথ্যগুলো সামনে আসে এবং গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত হর্ষবর্ধন জৈনকে। हर्षवर्धन की गिरफ्तारी में उसके पास से 4 गाड़ियां मिली है, जिसपे डिप्लोमेटिक तरीके के नंबर डाली हुई नंबर प्लेट्स लगी हुई है। इसके अलावा इसके पास से 12 अलग अलग पासपोर्ट्स मिले हैं जो कि अवैध है, और कुछ विदेश मंत्रालय की कूटरचित मोहरें भी इससे मिली है। 2 कूटरचित पैन कार्ड इससे प्राप्त हुए हैं। विभिन्न देशों और कंपनियों की 34 मोहर स्टैम्प्स इससे मिले हैं, और 2 कूटरचित प्रेस कार्ड्स इससे मिले हैं। लगभग 44,70,000 रुपए भी इसके गिरफ्तारी के दौरान बरामद हुए हैं। कई देशों की विदेशी मुद्रा भी मिली है, जिसमें कोई कंपनियों के दस्तावेज भी है, और 4 गाड़ियों के अलावा और उन पे लगी हुई नंबर प्लेट्स के अलावा और 18 नंबर प्लेट्स भी इसकी गिरफ्तारी के दौरान बरामद हुई है। इसके खिलाफ ये अवैध कार्य करने के लिए और इतना सारा फोर्ज डॉक्यूमेंट्स साथ में रखने और बनाने के लिए जो अपराध बनता है, उसके तहत गाजियाबाद में मुकदमा पंजीकृत कर लिया गया है, और आगे अग्रिम कार्रवाई गाजियाबाद पुलिस द्वारा इसके खिलाफ की जा रही है। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর ধরে এই হর্ষবর্ধন জৈন তার এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, আস্ত একটা নকল দূতাবাস সে চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন দেশের কূটনৈতিক হিসাবে সে পরিচয় দিত নিজেকে। এমন কিছু দেশের কূটনৈতিক বাস্তবে বিশ্ব মানচিত্রে যার কোনো অস্তিত্বই নেই, কাল্পনিক দেশের কূটনৈতিক হিসেবে নিজেকে পরিচয় দিত। প্রশ্ন উঠছে, রাজধানী থেকে মাত্র 23 কিলোমিটার দূরে এই কাজ সে করে যাচ্ছিল, এতদিন পর্যন্ত সেটা করছিল কিভাবে? কেন প্রশাসনের নজরে আসতে এতটা সময় লাগলো?